So hey guys, hello and what's up? Welcome back to my channel. Welcome back with another video. चैनल पे आएगा तो नाम तो पता ही होगा और नाम पता तो चैनल का पूरा वीडियोस देखो। আজকে আমরা আবার একটা খোরাপাতি করতে চলে এসেছি মেসিদের বাড়ি। আজকে আমরা বানাবো ফুচকা, হোমমেড ফুচকা। তো ঘর থেকে বেরোনো বাইরে বন্ধ, বাইরে খাওয়া দাওয়া বন্ধ, তাই যা ইচ্ছা আমরা করছি ঘরের মধ্যে থেকে। ঠিক আছে, তো আগের দিন বানিয়েছিলাম, মানে আগের দিন চুল কাটার ভিডিও বানিয়েছিলাম, তো আজকে আবার ফুচকা বানানোর ভিডিও শ্যুট করছি। কী করছি রে, এটা ঘরে বসে পাগল হয়ে যাচ্ছে। যা কবে যে লকডাউনটা শেষ হবে, কবে একটু বাইরে যাবো, কবে একটু বন্ধুর সাথে জাস্ট দেখা করবো, জানি না। তো ফুচকা সরঞ্জাম সব কিছু সকালবেলা আনা হয়ে গেছে, শুধু এখন জাস্ট তৈরি করা, মানে রেডিমেড আমরা ফুচকা যেটা খাই সেটা আমাদের দোকান থেকে আমরা কিনে নিয়ে এসেছি। তো এখন শুধু ওর মশলাপাতি যেটা হয় সেটা বানাবো, বানিয়ে ওইটুকু খাবো। আর আমরা এখন শুধু ঘরের মধ্যে থেকে আমি আর বান্ধব শুধু সকালবেলা পাবজি খেলি, তারপরে সকালবেলা এসে গল্প করি। আমি ও মেজদি আছে বাড়িতে, মেজদির সাথে গল্প করি, তারপরে বাবু ঠাবু সোনামা টোনামা যারা আছে তাদের সাথে গল্প করি। আর কী রান্না হবে, আমাদের কী খাওয়া দাওয়া হবে, শুধু এইটুকুই প্ল্যান করি। খাওয়া দাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই এখন। আর যত পাচ্ছি খেয়ে নিই, তারপরে আবার কাজবাজ শুরু হয়ে গেলে কে খাবো না খাবো, কী খাবো না খাবো জানি না। অত পাচ্ছি ঘরে, হ্যাঁ সেটা ঠিক যে বাড়িতে বাড়ি খাওয়ার টাইম পাবো না, তখন বাইরে যেমন হবে তেমনই আমাদের খেতে হবে, বাইরে যেমন হবে তেমনই আমাদের খেতে হবে। তো লকডাউনে একদিকে তো সুবিধা হচ্ছে, আমাদের সবাই ফ্যামিলি সবাই আমরা একসাথে এক ঘরে বসে টাইম কাটাচ্ছি। আর সবথেকে অসুবিধা হচ্ছে এটা, যা এতদিন লকডাউনটা এক্সটেনশন, আমাদের যত ফোর্থ জেনারেশনের যারা আছে তারা অনেকটাই এটা সহ্য করতে পারবে না, বিকজ তারা কোনোদিন ঘরের বাইরে এতক্ষণ একটানা এতদিন ঘরের মধ্যে থাকেনি। তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। আর জানি না কদিন এটা এক্সটেনশন হবে। 3রা মে অবধি এক্সটেনশন হয়েছে, আরও এক্সটেনশন হবে বলে আমাদের মনে হয়। তবে এই বান্ধবটার সুবিধা, এই বান্ধবটা স্কুল নেই, পড়াশোনা নেই, সারাদিন বসে আছে, ঘুরছে, খেলছে, কোনো অসুবিধা নেই। আর দিদার সাথে মারামারি করতে হচ্ছে না, দিদা ওকে কিছু বলছে না, বিন্দাস হচ্ছে একদম। স্কুলটা শুরু হবে আর মারামারি শুরু হবে ওর, হাসতে পারছে না বেচারা, বেচারা মার খাবে পরে যদি হাসে। সব চলে আসছে, ধনেপাতা, ফুচকা, টক জলের সামগ্রী। এবার আসছে আমাদের আলু, মেন সরঞ্জাম হচ্ছে আমাদের আলু আর টক জল, যেটা বানাতে আমাদের ফাটবে। আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, আর কিছু করতে হবে আমাদের আলু সেদ্ধ করা ছাড়া? ধনেপাতা বেছে দাও, বেছে দে। ধান নেই, উল্টো দিক দিয়ে কাটছিস কেন? হ্যাঁ দিক দিয়ে কাট, উল্টো দিক দিয়ে কেটে দামি করছে। তবে একটা জিনিস বল, রাঙাদিকে মিস করছি, মালটা থাকলে অনেক কাজে দিত। ও বাবা, একটা জলের বোতলে ভরে দাও না, গরম ভীষণ। জলের বোতল ভরে দাও না, একটা আলুগুলো ভেজাতে হবে। একটা জলের বোতল দাঁড়া, বলছি যেটা বলছি, ধনেপাতা ধুয়ে নিয়েছিস? না আগে কেটে যাবে বলে। এক বোতল জল দাও। দত্তটা Funny how some things turn out. I was better off without all these stupid little things. আমার কাজ সম্পূর্ণ। মেজদি আলু ছুলছে, মানে এত গরম তাই জন্য আমি হাত দিয়ে আবার হাত সরিয়ে নিয়েছি। এই বিভৎস গরম। একবার তো মেয়েরাই পারে এরকম গরম সহ্য করতে, ঠিক আছে? আর এবং তেমনি গরম দিতেও পারে মেয়েরা। প্রথমবার আমরা ফুচকা বানাচ্ছি, কেমন হবে জানি না। ভালো হলো খেতে হবে, বাজে হলো খেতে হবে, বিকজ
খুব লিটল অ্যামাউন্টের আমরা ডোনেশন করেছি দুজনেই। তো ভালো হলো যা, খারাপ হলো তার জল তো লিটল হলে হবে না। ফুচকার স্পেশালিস্ট না, এরপরে দরকার পড়লে ভালো হলে আবার বানানো হবে। হ্যাঁ ভালো হলে আবার বানানো হবে। আর প্রথম কথা হচ্ছে কোনো যদি ক্লিয়ার করতে না পারি তাহলে ফার্স্টে নাটিদের দোকান খুলবো, তারপরে ফুচকার দোকান খুলবো আমি আর মেজদি। ফুচকা তো অনেক ইনকাম। 10 টাকার ফুচকা কটা দেয়? 5টা দেয় আমাদের সময়। তাহলে আমরা যখন কাজ এটা শুরু করবো, যখন সেই ফুচকায় 10 টাকা ফুচকা হয়ে যাবে 3টে, তখন আমার আরো লাভ। মানে জাস্ট আশা করো যে অন্যদিকে যেন ক্লিয়ার সেট হয়ে যায়, যাতে আমরা এই দিকে ক্লিয়ার না আসি। সিক্রেট মশলার নাম বলা যাবে না, খাওয়া দাওয়ার পরে আমরা বলবো যদি ভালো লেগে থাকে। যদি ভালো না থাকে তাহলে বলবো না, তাহলে অনামের জিনিস হয়ে থাকবে সবার কাছে। নুন দে আর নুন দে। চলছে ওই আলুর ওখানে রাখ, লেবুগুলো নিচে রেখেছিস কেন মাটিতে? হয়েছে? আমাদের মনে হয় একটু ইয়ে লাগবে, একটু মশলা লাগবে। শুকনো মশলা লাগবে? বুঝতে পারছি না তো, তাই জন্য তো বললাম। আমার তো মনে হয় মশলা দে বিট লবণ লাগবে। এর জন্য তো বলছি বিট লবণটা খোল ওখান থেকে। বিট লবণ না হলে কোনো জিনিসের টেস্ট আসে না। ওই হ্যাঁ বিট নুন দিতে হবে তো, একটা নুন দিয়ে দে, বিট নুন। এর মধ্যে ইয়ে দিস না। সবাই দেখো, মামা এখন আলু মাখতে বসেছে। ভাই কিচ্ছু করার নেই, লকডাউনে টাইম কাটছে না, টাইম কাটানোর জন্য ঘরে রান্না বান্না করে খেতে হচ্ছে আমাদের। ঘর দিয়ে দাঁড়িয়ে দিয়েছে, বলছে বাইরে গিয়ে খা। এই জন্য আমি মেজদি করে চলে এসেছি। মেজদি সবসময় আমার জন্য খোলা আছে। মা তুমি কি করছো? এই যে সমস্ত জিনিসপত্র তৈরি করে হাতে দিচ্ছি, মামা করবে, মাখবে। লঙ্কা বার করছে, দুজনের কাজ চলছে। 10 মিলে করি কাজ, হারিয়ে দিই না, নষ্ট হলো আমরাই খাবো। নষ্ট না আর ছোলা। যাদের মুখে জল আসছে বা কিছু হচ্ছে তারা সরি, তাদের জন্য জিভে জল আসার জন্য প্রথমে বলে রাখি এটা হোমমেড ফুচকা, তার জন্য এর রঙে যাবেন না, টেস্ট বিচার করতে পারেন। যদিও টেস্ট আপনাকে খাওয়াতে পারবো না আমরা, ঠিক আছে? দাঁড়া বাবু। তো আমাদের বান্দরপোলা আজকে ফুচকা খুলছে। ফুচকা খুলে কি বার করছে? নুন বার করছে, বিট লবণ বার করা হচ্ছে। মানে ওকে দিয়ে আমরা কাজ করবো ভেবে রেখেছি আমরা, যে সবাই কাজ করবে না, ও কাজ করবে আমাদের বাড়িতে। ও কাজ করবে, আমাদের সাথে হাত লাগাতে হবে। হ্যাঁ, খাবে যখন সব কিছু করতে হবে। নে এটা আলুটা ইসে কর, গোল কর। টক জল দেবো এর মধ্যে। লেবু নে, মেখে নি। দাঁড়া পরে পরে দাঁড়া লেবু নে, মেখে দিতে আমাকে। আমাকে কি দেবো ওর মধ্যে? ভাই জিভে জল চলে এসছে এখন ভাই। ভাব যারা দেখছে তাদের কি অবস্থা হবে। এক্সট্রিম পরিমাণে ঝাল হয়ে গেছে মনে হচ্ছে আমাদের, দেখে যা মনে হচ্ছে এক্সট্রিম পরিমাণে ঝাল হয়ে গেছে। বিকজ কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি বলতো আমরা এই কজনের জন্য? 7টা কাঁচা লঙ্কা দিয়েছি, তার মধ্যে এত মশলাগুলো নেই, পুরো মশলা। আমি এটার মধ্যে ঢেলে দিলাম, লঙ্কা আরো লঙ্কা হবে, এর মধ্যে ঢেলে দিলাম থালাটার মধ্যে। হ্যাঁ ডাল। তো অলমোস্ট কমপ্লিট। লেবুটা দাও, লেবু দেবো দেখি। একটু নুন লাগবে, লেবু দাঁড়া নুন টক লাগবে।
লেবুটা পুরো রস করে নে। এবার বাবু গুনবি, হ্যাঁ কটা আছে? তোর গোনাগুনি কাজ। পড়ে যাচ্ছে এগুলো কি এর মধ্যে ফুচকার মধ্যে লেগে আছে। ঠিক আছে, এত বড় ধরছে না। এতটা নুন দিলে এতটা নুন লাগবে? হুম 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 শিওর তো? হুম। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে বিট নুন আমাদের হবে না, বিট নুন কত দিয়ে আনবো, তাই না? বিট নুন চলে এলো, ফুচকার ব্যাপারে বিট নুন ছিল। ফুচকা গড়িয়ে চলে যাচ্ছে। কোয়ারেন্টাইনে মাটিতে ফুচকা করা বাড়ি খাচ্ছে, হায় কপাল। সুজের মেখে দিয়েছে, একটু টেস্ট করুক হালকা করে। দেখ দাদা হয়েছে? সুপার। আমি নিজেই বলছি। 40টা মতন আছে, 20টা বললো তো, আমরা তো তখন বললাম না 20টা করে তো বললাম আমরা। হ্যাঁ 40টা বেশি আছে। আমি ঝাল সহ্য করতে পারি না, আমার এই ফুচকার ঝাল হেবি এত ভালো লাগে যে আমার ঘাম ঝরছে রীতিমতো। সিরিয়াসলি আমি ঝাল খাই না, এবার থেকে জিম স্টার্ট করেছি, জিম যারা জিম যদি করি তবে থেকে আমি একদিনও ঝাল খাইনি, একদিনও না। এমনকি বাড়িতে রান্না হলেও রান্নার মধ্যে কোনো ঝাল। কেমন আছে বলবা? এই আলু ঢালু সব পাওয়া যায় না বাড়িতে মাখতে হয়? মাখেছি আমরা। ও শুধু ফুচকাটা কিনতে হয়। ভালো হয়েছে, ঝাল টাল সব ঠিক আছে, একদম কনফার্ম। এতগুলো খাস না, আমরা খাবো না কি? গুড্ডু না একদম কনফার্ম ফুচকা দোকান খুলছি মামাকে একটা রিসেন্টলি। খুলছি বেশি টক জলটা বাড়িতে বানাবো। ফুচকা খেতে যেমনই মজা লাগে, ফুচকা খাওয়ার পরে তার ঝালের টেস্ট মাথার উপর থেকে যায়। আর এখনো অবধি আমার কান জ্বলছে, ঠোঁট জ্বলছে, আমার হাত জ্বলছে, বিকজ আমি নিজের হাতে মেখেছি ফুচকার আলু। অবভিয়াসলি আরও বেশি জ্বলছে আমার, এরা বলছে যে ঝাল হয়নি। আর সবথেকে বড় কথা হচ্ছে এইসব হোমমেড জিনিস বানানোর জন্য আমাদের যা সরঞ্জাম লাগুক না কারণ তার থেকে বেশি খাটনিটা অনেক বেশি হয়। তো দেখো খাটনি তো হবেই, লাইফ খাটনি হবেই। তো ওই খাটনিটাকে যদি তোমরা ওভারকাম করে যদি তোমরা এনজয়মেন্টটা, এই যে আমরা একসাথে বসলাম সবাই মিলে একসাথে খেলাম, এনজয়মেন্টটাই হাতে আনো, তো ওটা সব থেকে বেস্ট। তো যত আরম্ভ পারো লকডাউনে ঘরে থাকো, ফ্যামিলির সাথে এনজয় করো, আর এরকম ছোটো ছোটো জিনিস বাড়িতে ফ্যামিলির সাথে তৈরি করে খাও, তাতে তোমারও দিন টাইম কেটে যাবে এবং তোমার ফ্যামিলিরও, হ্যাঁ অবভিয়াসলি তো টাইম কেটে যাবে এবং তুমি বুঝতেই পারো না যারা যারা মানে আমরা যারা যারা বাইরে থাকি না, আমরা বাইরে ঘরে থাকি না, ফ্যামিলির সাথে ফ্যামিলিকে টাইম দিই না, তার জন্য আই থিঙ্ক এই লকডাউনটা ইজ দ্য বেস্ট টাইম। আমার মতে লকডাউনটা বেস্ট টাইম। ঘরে থাকো, ঘরে নিজেদের ফ্যামিলির সাথে বিভিন্ন এক্সপেরিমেন্ট করো, যাতে পরবর্তীকালে যদি লকডাউন আরও এক্সটেনশন হয় তাহলে ফ্যামিলির সাথে তোমাদের টাইম পুরোপুরি কেটে যেতে পারে। তো ব্যাস ভিডিওটা এই অবধি। ভালো লাগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। হোমমেড ফার্স্ট টাইম এবার আমাদের বানানো ফুচকা, যেখানে বানিয়েছি আমি মেজ। তো আমাদের তিনজনের মেন কারিগরের মধ্যে খাওয়ার পার্টি, হেড কারিগর আমি। হ্যাঁ হেড কারিগর, ও হেড কারিগর দুজনে, আমি আর তুই দুজনেই। আর আমি হচ্ছে সেকেন্ড। হ্যাঁ তো আমাদের দেখে মনে হচ্ছে আমরা তিনজন করেছি কাজটা, কিন্তু আমাদের খাওয়ার লোক অনেক। আমি, ও, মেজদি, সোনা মা, বাবু, আমার মা, বড় মা,
মানে এতগুলো লোক আমাদের খাওয়ার ইয়ে, সবাই মিলে আমরা এনজয় করলাম। বড় মা শরীর খারাপ, বড় মাথায় আসতে পারিনি, আমার মায়েরও শরীর অনেকটাই খারাপ, তার জন্য মাও আসতে পারেনি। মাকে ফুচকা ঘরে দিয়ে এসেছি, মায়ের রিয়াকশান আমি পরে জেনে নেবো কোনো ভিডিওতে, যে ফুচকা সেদিন আনিয়েছিলাম এবং কেমন হয়েছিল কিছু। তো বাই বাই, টেক কেয়ার, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে হোম।